কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ল্যাটিন আমেরিকার দুই দল আর্জেন্টিনা ও কলম্বিয়া। প্রথম সেমিফাইনালে কানাডাকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী উরুগুয়েকে বিদায় করে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে কলম্বিয়া। আগামী 15 জুলাই সোমবার বাংলাদেশ সময় ভোর 6টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। ফাইনালের আগে দেখে নেওয়া যাক পরিসংখ্যানে কোন দল এগিয়ে। দুই ফাইনালিস্টের মধ্যে সব দিক থেকেই এগিয়ে থাকবে মেসির আর্জেন্টিনা। তবে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় কলম্বিয়াও ছেড়ে কথা বলছে না। 28 ম্যাচ ধরে তারা রয়েছে অপরাজিত। কাতার বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত হারের স্বাদ পায়নি হামেস রদ্রিগেজের এই দল। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 10 ম্যাচ ধরে অপরাজিত। সবশেষ 2023 সালে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের কাছে হেরেছিল মেসিরা। 23 বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। শেষবার 2002 সালে ফাইনালে মেক্সিকোকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। অন্যদিকে শেষ 8 কোপা আমেরিকায় 6 বার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা, তবে শিরোপা জিতেছে একটিতে। এর আগে ফাইনালে দু দলের দেখা হয়েছিল একবার। 1991 সালের সেই ফাইনালে 2-1 গোলে জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা। ফাইনাল ছাড়াও ম্যাচ জেতার দিক থেকেও এগিয়ে রয়েছে আলবিসেলেস্তেরা। 18 বারের দেখায় আর্জেন্টিনার 7 জয়ের বিপরীতে 4 জয় রয়েছে কলম্বিয়ার। বাকি 7 ম্যাচ ড্রয়ের মধ্য দিয়েই শেষ হয়েছে। এবারের কোপা আমেরিকায় 5 ম্যাচ করে খেলে শেষ পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা ও কলম্বিয়া। সমান 4 জয় ও 1টি করে ড্র রয়েছে দু দলের। কলম্বিয়া 12 গোল দিয়ে হজম করেছে 1টি গোল, অন্যদিকে আর্জেন্টিনা 8 গোল দিয়ে হজম করেছে 1টি গোল। এবারের ফাইনালে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলার অপেক্ষা রাখে না। একদিকে আর্জেন্টিনা চাইবে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে, অন্যদিকে 1991 সালের ফাইনালে হারের প্রতিশোধ নিতেই চাইবে কলম্বিয়ানরা। নূরে আল জুবায়ের, স্পোর্টস আলয়। খেলাধুলা বিষয়ক নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। ভিডিওটি বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের ঘরে আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন, অথবা পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সেই বিষয়ে মন্তব্য করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।